তুমি যতই চেষ্টা করো, আজ আমি সব নিয়ম, সব বাধা ভেঙেই ফেলবো। শিব মন্দিরে প্রবেশ করবই। নারীদের এমন কি দোষ, হ্যাঁ? আমি জেনেই ছাড়বো। মহাশা, এ শুধু আমার আদেশ নয়, সাবধান বাণী। দাঁড়াও। মহাশা, আর তোমার গ্রামের নারীরাই শিব মন্দিরে প্রবেশই করতে পারে না, আর এই সিদ্ধান্ত নিয়ে তোমার মনে কোনো প্রশ্নই নেই? মহাশা, এ শুধু আমার আদেশ নয়, সাবধান বাণী। দাঁড়াও। আজ আমাকে শিব মন্দিরে প্রবেশ করা থেকে কেউ আটকাতে পারবে না। दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। मल्हार के रूप में है शिवम, है भाल सबनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिख्या, इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न हो के भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और सृष्टि में कहा। शिव अघोर है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम दूर है जो टूटे है। ये एक दूजे से है, ये एक दूजे में कुछ ना एक दूजे के है बिना। মহাশা, ধন্যবাদ মার্তণ্ড মহাশয়। আজ আপনি আবার এই গ্রামের সংকট দূর করলেন। সংকট? সংকটের কারণ আমার সিদ্ধান্ত নয়, তোমার আদেশ। কেন এক ভক্ত তার ভগবানের কাছে যেতে পারবে না? কেন এক নারী শিবের সম্মুখে যেতে পারবে না? যিনি সবার, তিনি আমার কেন নন? উনি আমারও,
উনি আমারও। আর আমি এই ভেদাভেদ কিছুতেই মানি না। মানি না আমি। বলো বাবা, নারীরা এই শিব মন্দিরে কেন প্রবেশ করতে পারবে না? শুনতে চাও? তাহলে শোনো। এই প্রথার প্রচলন তোমার জন্মের পরেই শুরু হয়েছিল। আজ থেকে বহু বছর আগে যখন তুমি ছোট ছিলে, এক রাত্রে তুমি হামাগুড়ি দিয়ে শিব মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলে। সেই রাত্রে তোমার তীব্র জ্বর আসে। শুধু তোমার নয়, তোমার সাথে এই গ্রামের সকল নারীর জ্বর আসে। হঠাৎই সবাই অসুস্থ হয়ে পড়ে। অনেক বৈদ্যই এর কারণ বোঝার চেষ্টা করেন, কিন্তু না কারোর জ্বর কমে আর না এর কোনো কারণ জানা যায়। সেই দিন তোমার মল্ল কাকাই তার শিবতন্ত্রের শক্তি দিয়ে তোমাকে সুস্থ করেন। গ্রামের সকল নারীদের রোগ মুক্ত করেন। তখন থেকেই গ্রামের সকল নারীদের, সকল মহিলাদের শিব মন্দিরে যাওয়া নিষিদ্ধ হয়। কিন্তু তুমি এই ঔদ্ধত্যের শাস্তি অবশ্যই পাবে মহালসা। আগামী শ্রাবণ শিবরাত্রি তিথিতে তোমাকে গ্রামের সকলের জন্য জল তুলে আনতে হবে। গ্রামের বড় জলপাত্রটি ঘাট থেকে জল তুলে এনে ভরতে হবে। এটাই তোমার শাস্তি। মহালসার উপর নজর রেখো। যদি ও আদেশ অমান্য করে, সেই মুহূর্তে আমাকে সংবাদ দেবে। এই শোনো, মহলসা তোমার নিজের কন্যা, শত্রু নয়। নিজের সন্তানকে কেউ এত বড় শাস্তি দেয়? আরে মহলসা এখনো ছোট, ভুল ত্রুটি করে বসে। ও এখনো ছেলে মানুষ। আর তুমি শৈশবে যদি ভুল করলে শাস্তি না দেওয়া হয়, তাহলে বড় হয়ে অনেক বড় অপরাধ করতে পারে। কিন্তু তুমি এটা বোঝার চেষ্টা তো করো যে মহলসা কেন এমন করলো। আগে কখন এরকম করেছে? থামো তুমি। মহালসার প্রশ্নের উত্তর দিতে না দিতেই তুমি শুরু করে দিয়েছো আবার প্রশ্ন করা। অনেক হয়েছে। আমাদের দুজনের এই অন্ধ ভালোবাসাই অনুশাসনের অর্থ ভুলিয়ে দিয়েছে ওকে, আর সেটা মনে করিয়ে দেওয়া আবশ্যক। তাই যে শাস্তি আমি ওকে দিয়েছি সেটাই উচিত। মহালসার এই শাস্তির কথা গ্রামের সবার মুখে মুখে ঘুরবে। তখন আর এই গ্রামে কোনো বালিকা বা কোনো নারী
মন্দিরের ভিতরে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। এবার সবাই বুঝতে পারবে যে নিজের সীমা সম্পর্কে অবগত থাকাটা কতটা আবশ্যক। তর্ক বা প্রশ্ন করাটা সর্বদা উচিত নয়। কিন্তু মহল শাহ আমাদের আপন সন্তান। সেই জন্যই তো মহাল শর্মা কঠোরতা দেখানো আরো বেশি প্রয়োজন। তবে একটা কথা মনে রেখো, তুমি মহাল শাহকে কোনো রকম সাহায্য করবে না। চাই না আমাদের ন্যায়, চাই না সমানাধিকার। আমরা যেমন আছি সুখে আছি। নিজের জেদ ত্যাগ করো। হ্যাঁ মহল শাহ, অকারণে বিপদকে আমন্ত্রণ জানিও না। কি হলো? হ্যাঁ, আরে এভাবে কি দেখছো? সত্য যে খারাপ তো লাগবেই। হ্যাঁ, সবচেয়ে খারাপ বিষয় যে তুমি, যে কিনা সারা জীবন নারী স্বাধীনতার কথা বলেছে, অথচ তার গ্রামের প্রত্যেক নারী কাজ এমন অপমান সহ্য করতে হচ্ছে। আর দুঃখের বিষয় কি জানো? যে সকল নারী সেই অপমান সহ্য করার জন্য প্রস্তুত। আরে বাপরে বাপ! একটা কথা সবসময় মনে রেখো মহাল শাহ, যদি এই সংসারে পরিবর্তন আনতে চাও তাহলে সর্বপ্রথম নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। ভালো করে দেখো একবার নিজেকে। আজ কেউ নেই তোমার সঙ্গে, একেবারে একা তুমি। না কোনো নারী তোমার সঙ্গে রয়েছে আর না সমর্থন করছে। সেজন্যই বলছি, ক্রোধ ত্যাগ করো, মন দিয়ে ভাবো তোমার জীবনের উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি। তুমি জানো তোমার দোষ কি? তোমার দোষ হলো তোমার ক্রোধ, যে তোমার দৃষ্টিভঙ্গিতে বাধা সৃষ্টি করে, তোমাকে সত্য দর্শন করতে দেয় না। আর যেদিন তুমি তোমার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে, সেই দিন সকল উত্তর তোমার চরণ তলে পড়ে থাকবে। হ্যাঁ, নমস্কার। দাঁড়াও মার্তণ্ড, ঠিক বলেছ তুমি। আমি জানতাম না আমার উদ্দেশ্য কি, কিন্তু এখন জানি। আমার উদ্দেশ্য এই পুরুষ প্রধান সমাজের চিন্তা বদলানো। আমার উদ্দেশ্য এই পুরুষ প্রধান সমাজের চিন্তা বদলানো। আমার উদ্দেশ্য নারীদের উত্থান, আর তার আরম্ভ আমি নিজেকে দিয়ে করব। আমার নিজের গ্রাম থেকে করব, আমার নিজের গ্রাম থেকে করব, আমার নিজের গ্রাম থেকে করব। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই শ্রাবণ মাসের শিবরাত্রির দিন গ্রামের প্রতিটি নারী শিব মন্দিরে প্রবেশ করবে, শিব মন্দিরে প্রবেশ করবে, শিব মন্দিরে প্রবেশ করবে। প্রতিজ্ঞা করছি, যদি এরকম না হয় তাহলে এই মন্দিরের চৌকাঠেই আমি নিজের শিরচ্ছেদ করব, যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ, নারীদের প্রবেশ নিষিদ্ধ, নারীদের প্রবেশ নিষিদ্ধ। আর
আমার প্রতিজ্ঞার সাক্ষী স্বয়ং মহাদেব। स्वाहा 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 এই পাত্রের জলস্তর প্রতিবার জল ভরার পর আরো কমে যাচ্ছে কেন বলো তো? আমরা তোমাকে এতবার বারণ করার পরেও তুমি জেদ করে মন্দিরে প্রবেশ করলে। আরে অকারণে ঝগড়া করে হবে কি? তাড়াতাড়ি পাত্রটা ভরতে হবে তো, এক্ষুনি বৃষ্টি নামবে। একটা এইটুকু প্রশ্ন করেছিলাম, তার জন্য এত বড় শাস্তি কি দরকার ছিল? दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। मल्हार के रूप में है शिवम, है भाल सबनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिख्या, इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। शिव अघोर है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम दूर है जो टूट जाए। है ये एक दूजे से, है ये एक दूजे में, कुछ ना एक दूजे के है बिना। अरे মহল শাহ, মহল শাহ, মহল শাহ, তুমি ঠিক আছো তো? এখানে আবার? আমি যেখানে খুশি যেতে পারি।
সমগ্র সংসারের ভূত প্রেত প্রকট হয়ে গেছে। সকল মানুষের মধ্যে কিছুটা চাঞ্চল্য রয়েছে, কিছুটা ক্রোধ রয়েছে, আবার স্বার্থও রয়েছে। সেই জন্য একজন মানুষ হওয়া সত্ত্বেও যে নিঃস্বার্থ, সে হলো মা। মা কেবল জন্মই দেন না, তিনি শিক্ষা প্রদান করেন, কারণ মাতার স্পন্দনে এই সম্পূর্ণ সংসারের সবথেকে পবিত্র সুর বাস করে। সেই জন্য যখনই জীবনে আপনার মধ্যে অহংকার মাথাচাড়া দিয়ে উঠবে আর বলবে যে আপনি শ্রেষ্ঠ, তখন একজন মাতাকে মনে করুন, তার ত্যাগকে মনে করুন, নিজের অস্তিত্বের আধার খুঁজে পাবেন। ও